বাবা বাবা, তুমি তুমি না দেখলে বিশ্বাস করবে না। আমাকে আমাকে না আমাকে পুরো কার্টুনের মতো দেখতে লাগছে। আমাকে না এটা একটা শাড়ি দিয়েছে, সেই শাড়ি থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে, জীবনেও বোধহয় কাছে না, আর কাছলেও বোধহয় সেই পুকুরের জলে কাছে। আমাকে পুরো পুরো গ্রামের মেয়েদের মতো লাগছে, পুরো গাইয়াদের মতো দেখতে লাগছে আমাকে। ওমকে আমি একবার সামনে পাই, একবার আমি সামনে পাই, আমি আমি সুদে আসলে সব সব উসুল করে নেব। আমি আমি ওমকে এত ভালোবাসি, আর ও তোরার পেছনে ছুটছে। আর জানো বাবা, আমি যে ঘরটাই রয়েছে না, সেই ঘরটায় আরশোলা, টিকটিকি, কত রকমের পোকামাকড় রয়েছে। আর এদিকে এদিকে একটা খুব বাজে লোক আছে, লোকটার কি যেন নাম, কৃষ্ণ কি। আর আরেকদিকে ওই ওই বুড়ো ম্যানেজার, আর ম্যানেজারের একটা বউ আছে, সে যেন সারাক্ষণ ম্যানেজারকে বলে তাকে নাকি ঝাঁটা পেটা করে বাড়ি থেকে বার করে দেবে, তাকে ছেড়ে নাকি চলে যাবে, এই বাড়িতে নাকি তাকে ঢুকতে দেবে না, এইসব। আবার গা হাত পা জ্বলছে বাবা, সত্যি বলছি। আর আর খাওয়া দাওয়া যেন খুব হরিবেল। মোটা চালের ভাত, ডাল, একটা ভাজা দেয়, আর ওই মাছের কি বাজে একটা ঝোল করে, খুব বাজে রান্না এখানে। আমি আমি একবার ওমকে পাই, একবার পাই আমি ওমকে, তারপর দেখাচ্ছে। বলি ও শহরের মেয়ে, তখন থেকে কি এত বকর বকর বকে যাচ্ছিস বলতো? বলি ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? ঘরের মধ্যে নাকি আরশোলা আছে, টিকটিকি আছে। তা বাছা, ঘরের মধ্যে আরশোলা টিকটিকি থাকবে না তো কি ময়ূর এসে নৃত্য করবে? কত টাকা দিস? বলি কত টাকা দিস যে তোকে মাংস করে খাওয়াবো, পায়েস করে খাওয়াবো? শোন, যা পয়সা দিস না তাতে এই জুটবে। আর এই যে শাড়িটা পরে আছিস না, এটাও আমার দয়ায়। এটা আমার ননদের মেয়ে শিউলির শাড়ি। শিউলি? এটা আবার কি ধরনের নাম? হ্যাঁ, ওই রকমই নাম হয়, আমরা গায়ের মানুষ না। এই শোন, তোর যদি না পোষায় না, তুই এখান থেকে দূর হয়ে যা, যা তো দূর হয়ে যা। আহা, ওইরকম ভাবে বলছো কেন? আমাদের খদ্দের তো। এই চুপ করো তো, তখন থেকে খদ্দের 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 তো কি হয়েছে? এসে থেকে শুনছি খালি আমার রান্নার নিন্দে করে যাচ্ছে, আর তো সইতে পারি না। এই যে মেয়ে শোনো, এই আমার রান্না না 5 গায়ের লোক খেয়ে সুখ্যাতি করে, বুঝেছো? কই করো তো দেখি, তুমি রান্না করো। ওই ওখানে উনুন আছে, ঘুটে আছে, আঁচ দিয়ে নিজে রান্না করো তো দেখি কেমন রান্না করতে পারো। পারবো না, আমি রান্না করতে পারবো না, করবো না, বয়ে গেছে। আমি টাকা দিচ্ছি। কত টাকা লাগবে? আমি দিচ্ছি, টাকা দিচ্ছি, লোক রাখুন, সে রান্না করবে। এই তুই তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? জানিস জানিস আমি কে? কে কে আপনি? কোন মহারানী আপনি? দেখেছো দেখেছো তুমি? এই মেয়েটা প্রথম থেকে আমাকে অসম্মান করে আসছে, দেখছো তুমি? থাক না, একে বেচারির স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ওর এই অবস্থা। পাবে কি করে? অলক্ষী, একটা অলক্ষী, মাথা থেকে পা পর্যন্ত অলক্ষী। ওর মধ্যে কোনো লক্ষ্মীশ্রী আছে নাকি? এই এই একটু যা না, ঠাকুরের কাছে গিয়ে একটু ধূপ দীপ দেখা না, একটু জল বাতাসা দে না। আজকে একটা ব্রত আছে, তোর স্বামীর জন্য একটু ব্রত কর না, তবে তো স্বামী ফিরে আসবে। একটু ঈশ্বরের কাছে গিয়ে নিবেদন কর, তা না খালি বসে বসে ফুটুনি। এই চলে আসো। তুমি কিছু মনে করো না মা, ওই মানুষটাই ওই রকম, হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়। তোর স্বামীর জন্য একটু ব্রত কর না, তবে তো স্বামী ফিরে আসবে। একটু ঈশ্বরের কাছে গিয়ে নিবেদন কর। করব, আমিও ব্রত করব, আমিও করবো ব্রত। হ্যাঁ, আমিও আমার জন্য ব্রত করবো, আমি আমার জন্য ব্রত করলে ওমকে আমি ঠিক ঠিক পেয়ে যাবো, ঠিক পেয়ে যাবো আমি ওমকে।
তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ। সকাল থেকে খেয়েছো কিছু? না, এখনো কিছু খাওয়া হয়নি। খুব ভালো হয়েছে খাওনি। আসলে জানো, আজকের দিনটা খুব শুভ, আর তিথিটাও। তোমাদের বিয়ের দিন তো এসেই গেল। চৈত্র মাসটা শেষ হলেই বিয়ে। ওদিকে গাজনও শুরু হয়ে গেছে। জানো, আমাদের গ্রামে না খুব বড় একটা চড়কের মেলা হয়। তাই? আর আমাদের বাড়ির নিয়ম, এই তিথিতে আমাদের বাড়ির মেয়েরা স্বামীর জন্য ব্রত করে। স্বামীর জন্য? কিন্তু আমার তো বিয়ে হয়নি। তাই তো, তাতে কিছু হবে না। তুমি সারাদিন উপোস করে থাকবে, তারপর তোমার হবু স্বামী এসে নিজে হাতে তোমাকে প্রসাদ খাইয়ে তোমার ব্রত ভঙ্গ করবে। কিন্তু এটা কি আজকে থেকে রোজ করতে হবে? হ্যাঁ, চড়কের দিনও। সে কি? হ্যাঁ, এটা আমাদের বাড়ির নিয়ম। এতে স্বামীর মঙ্গল হয়, সংসার সুখের হয়। পারবে না স্বামীর মঙ্গলের জন্য এটুকু করতে? ঠিক আছে, আপনি যেমন বলবেন। বেশ, তাহলে দাঁড়াও, আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথাটা বলে আসি। হুম? এতে স্বামীর মঙ্গল হয়, সংসার সুখের হয়। পারবে না স্বামীর মঙ্গলের জন্য এটুকু করতে? শোন, আজকে বিমলা ব্রত করতে যাবি, আর প্রথমে ঠাকুরের কাছে সংকল্প করবি, তারপরে মানত করবি। আর মানত পূর্ণ হলে না বলি দিবি। হ্যাঁ, বলি দেবো। এই কাকে বলি দিবি? আপনাকে বলি। তাছাড়া আমাদের এই রায়চৌধুরী বংশে একটা নিয়ম আছে। হ্যাঁ, কি নিয়ম আছে? তা তুমি তোমার কি, তুমি কি রায়চৌধুরী বংশের কেউ নাকি? কি অদ্ভুত, খামোকা মেজাজ দেখাচ্ছ কেন? বাবুদি অসীম, ইন্দ্রমদা কি হচ্ছে কি? এই তো সব রেডি। আরে বাবা, বাইরে একজন ওয়েট করছে কিন্তু। কে ওয়েট করছে? চলো চলো। কি আবার? প্রিয়াঙ্কা। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা